ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। পি ব্লক চ্যাপ্টার ক্লাস 2A। এখানে যেটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, লুইস অ্যাসিড অফ গ্রুপ 13 এলিমেন্টস। দেখো একটা কথা বলি, একদম ছোটবেলায় তোমরা অ্যাসিড মানে কি পড়েছো বলো তো? যাদের স্বাদ অম্ল, মানে টেস্ট করলে যদি খেয়ে দেখো দেখবে একটু টেস্টটা কিরকম, একটু অ্যাসিডিক টেস্ট, সেটা অ্যাসিড। কিন্তু ওইভাবে কি আর অ্যাসিড বিচার বিবেচনা করা যায়? কত কেমিক্যাল আছে, খেয়ে হসপিটালের বেডে শুয়ে থাকে, গরম করলে হবে না কিন্তু, তাই না? তো অ্যাসিড মানে পরে আবার শিখলে আরেকটু উঁচু ক্লাসে, যারা নাকি জলে H+ ছাড়ে। তো মোটামুটি HCl মানে বুঝতে পারছো জলে H+ ছাড়তে পারে, H2SO4 মানে বুঝতে পারছো এও জলে H+ থাকবে। কিন্তু তুমি নাম শুনেছো BF3, বোরন ট্রাইফ্লোরাইড, একটা অ্যাসিড, এর না আছে H, আর খেতে গেলে মরে যাবে, বুঝতে পারলে? তাহলে হসপিটালের বেডে শুতে হবে না, ডাইরেক্ট চলে যাবে। তো সেখানে তুমি কি করে বুঝবে যে অ্যাসিড কি খার না কি? বোঝা গেল ব্যাপারটা? তাহলে তোমাকে আরো অনেক কনসেপ্ট লাগবে অ্যাসিড খার। যদিও এখানে অ্যাসিড খার, অ্যাসিড বেসিস কনসেপ্টের জন্য আয়নিক ইকুইলিব্রিয়াম বলে কিন্তু আরো বড় একটা চ্যাপ্টার রয়েছে, সেটা পরের কথা। কিন্তু এখন তোমাদের যেটা জানতে হবে, অ্যাসিড মানে অবশ্যই H+ যারা ছাড়ে, ঠিক। বেস মানে যারা H+ অ্যাকসেপ্ট করবে, মানে গ্রহণ করবে, এটাও যেমন ঠিক, সেরকম আরেকটা কথা শুনে নাও, অ্যাসিড মানে আরেকটা ডেফিনেশন হয়, সেটা হচ্ছে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, মানে ইলেকট্রন জোড় গ্রহণ করে, তাকে বলে অ্যাসিড। আর যারা ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন গ্রহণ দান করে, ডোনেট করে, তাকে বলে ক্ষার বা বেস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো BF3 এ কিন্তু ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, মানে ইলেকট্রনের একটা খিদে আছে। সহজ কথা, যারা ইলেকট্রনের খিদে আছে তারা অ্যাসিড, সহজ কথা। মানে এই যাদের এই আছে তো দেখলেই বুঝতে পারবে, কিন্তু এতে ইলেকট্রনের খিদে কি করে বুঝবে? ইলেকট্রনের খিদে কাদের থাকে বলো? অ্যাকর্ডিং টু কেমিক্যাল বন্ডিং, আমি বারবার বলেছি পি ব্লক মানে কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক টেবিল বারবার আসবে, ওইটা ভালো করে শিখতে পারলে এমনি হয়ে যাবে, ঠিক আছে? তো ইলেকট্রনের খিদে কাদের থাকতে পারে? যাদের অক্টেট ফিল আপ হয়নি, লাস্ট সেলে 8-এর কম আছে ইলেকট্রন, তারা। আর যাদের লাস্ট সেলে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। আমি প্রথমে এইখানে আলোচনাটা আমি করি, দেখো BF3 নিয়ে আলোচনা করছি। দেখো আমি এক্সাম্পল দিয়ে বলছি, তারপর তবে ডেফিনেশনটা ভালো বুঝতে পারবে। আমি যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি, দেখো বোরন 5 মানে 1s2 2s2 2p1, এটা লাস্ট সেল, 2s2 2p1, ঠিক আছে? এক্সাইটেড স্টেটে গেলে দেখো 3 নাম্বার অফ ইলেকট্রন, যেহেতু কম্পাউন্ডটা BF3, ফ্লুরিন যেহেতু একটা করে বন্ড করে, ওই জন্য 3টে আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে বলে এটা হয়েছে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো এটা S আর এই দুটো P, তার মানে এটা হাইব্রিডাইজেশন হবে, sp2 হাইব্রিডাইজেশন হবে, ঠিক আছে? 3টে অরবিটাল নিয়ে। আর এটা যেমন PZ, এটা ভ্যাকেন্ট পড়ে থাকবে, ফাঁকা পড়ে আছে, ঠিক আছে? তাহলে ভাবো এই যে sp2 মানে এরকম স্ট্রাকচার হবে, B এর সঙ্গে 3টে ফ্লুরিনের 3টে বন্ড করেছে। তো এইরকম যখন হবে, অ্যাকচুয়ালি অরবিটাল ওভারল্যাপটা কিভাবে হবে? এই যে 3টে ইলেকট্রন sp2 হাইব্রিডাইজেশন করলো, তাহলে এই বোরনের দেখো এটা একটা sp2 হাইব্রিড অরবিটাল, এটা একটা sp2 হাইব্রিড অরবিটাল, এটা একটা sp2 হাইব্রিড অরবিটাল, 3টে sp2 হাইব্রিড অরবিটাল। কার সাথে ওভারল্যাপ করছে? ফ্লুরিনের সাথে। ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন কি লাস্ট সেল? 2s2 2p5। দেখো এটা যদি লাস্ট সেল হয়, ভালো করে দেখো এর আনপেয়ার্ড ইলেকট্রনটা কোথায় আছে? 2p তে, মানে p এর সাথে ওভারল্যাপ হবে। দেখো এই p এর সাথে ওভারল্যাপ হচ্ছে, এই এটা ফ্লুরিনের 2p এর সাথে ওভারল্যাপ হচ্ছে, এই p এর সাথে ওভারল্যাপ হচ্ছে 2p এর সাথে, এখানেও তাই p এর সাথে 2p এর সাথে ওভারল্যাপ হচ্ছে, হয়ে বন্ড ফর্মেশন হচ্ছে। ভালো করে দেখো এই বন্ডে কটা ইলেকট্রন? দুটো। এখানে কটা? দুটো। এখানে কটা? দুটো। তাহলে বোরনের চারপাশে মোট ইলেকট্রন কটা? 6টা। কারণ বোরন তো আর ইলেকট্রন নেই, লোন পেয়ার নেই, তার মানে এর অক্টেট ফিল আপ হয়নি, 8-এর কম আছে, তার মানে এর প্রচুর ইলেকট্রনের খিদে আছে। এই ইলেকট্রনের খিদে আছে বলে ও সবসময় ইলেকট্রন খাবো খাবো করে, আর সেই কারণের জন্য ওটা লুইস অ্যাসিড। এইবার আমি একটা কথা বলি, এই যে ইলেকট্রনের খিদেটা রয়েছে, ও পাবেটা কোথায় ইলেকট্রনটা? দেখো যদি তুমি বলো এই যে BF3, একটা কথা বলি শোনো, BF3 কম্পাউন্ডের মধ্যে যদি তুমি বাইরে থেকে কোনো কিছু দাও, সাপোজ BF3 এর মধ্যে তুমি বাইরে থেকে ফ্লুরিন M- দিয়েছো, যেহেতু BF3 এর এই কন্ডিশন তুমি দেখলে নিশ্চয়ই, এখানে ইলেকট্রন কনফিগারেশনে বোরনের সেই একটা ফাঁকা p অরবিটাল আছে, PZ পড়ে আছে, হ্যাঁ কি না? M- দেওয়া মানে M- এর ইলেকট্রন কনফিগারেশন করলে দেখবে 4টে লোন পেয়ার আছে লাস্ট সেলে, ঠিক আছে? মানে স্টেবল, পুরো অক্টেট ফিল আপ হয়ে আছে। কিন্তু বোরনের অক্টেট ফিল আপ হয়নি, 8-এর কম আছে। তখন কি করবে? এর ইলেকট্রনটা কিন্তু এই ফাঁকা সেলে দিতে পারে, ফাঁকা অরবিটাল। এই ফাঁকা অরবিটাল মানে বুঝতে পারছো, p অরবিটালে এটা দিলে এর তবে অক্টেট ফিল আপ হবে। এটা কি বন্ড? এটা অবশ্যই কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। তার মানে BF3 এই যে বন্ড M- তার মানে একটা কোঅর্ডিনেট বন্ড করছে, এইটা হচ্ছে BF4- এর স্ট্রাকচার।
ঠিক আছে, এবার তুমি বললে এম মাইনাস যদি বাইরে থেকে না দিই তাহলে কি বিএফসি খিদে খিদে থেকে যাবে? না, সেটাও না। কেন? দেখো, এই যে বিএফসি বন্ড এরা হচ্ছে, দেখো বোরনের ফ্লুরিনের কিন্তু লোন পেয়ারও আছে, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। লোন পেয়ার গুলো বুঝতে পারছো তো? ফ্লুরিনের কিন্তু 2s2 2p5 লোন পেয়ার গুলো কিন্তু পিতেও আছে, দেখো পিতে আছে, 2sও আছে। এখন কথা হচ্ছে বোরনের এটাও তো ফাঁকা অরবিটাল 2p। এখন কথাটা হচ্ছে যখন বাইরে থেকে ফ্লুরিন এম মাইনাস কিছু দিচ্ছ না, তখন বিএফসির এই যে ফ্লুরিনের লোন পেয়ার এ কিন্তু এই বোরনের ফাঁকা পি অরবিটালে ইলেকট্রন ডোনেট করবে এর ইলেকট্রনের খিদে দেখে। তার মানে বিএফসিতে কিন্তু এইরকম বন্ডের পরেও কিন্তু এখানে আরেকটা কোঅর্ডিনেট বন্ড হতে পারে, মানে এরকম কোঅর্ডিনেট বন্ড হতে পারে, মানে এই বন্ডের ক্যারেক্টার কিন্তু পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে। সেই কারণে বিএফ4 মাইনাস দেখো সব সিঙ্গেল বন্ড, ওই জন্য এর বন্ড লেন্থ একটু বড় হয়। আর এখানে কিন্তু দেখো ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যাচ্ছে, বন্ড লেন্থটা কিন্তু একটু ছোট হয়। এরকম কোশ্চেন পড়ে কিন্তু, ঠিক আছে? বিএফসির বন্ড লেন্থ ছোট হচ্ছে, কি করবে? এখানে তো এম মাইনাস ছিল বলে ওকে দিয়েছে, ইলেকট্রনের খিদে মিটিয়েছে। এখানে তো এম মাইনাস দাওনি, তখন নিজের ফ্লুরিন থেকেই নেবে, নিয়ে ইলেকট্রনের খিদে মেটাবে। এবারে দেখো, আমি যেই বলছি গ্রুপ 3 এলিমেন্টস এর যে লুইস অ্যাসিড অফ গ্রুপ 13 এলিমেন্টস হ্যালাইড অফ দ্য, মানে গ্রুপ 13 এলিমেন্টস হ্যালাইড, ঠিক আছে? হ্যালাইড গুলোর যে তুমি লুইস অ্যাসিড বিচার করছো, হ্যালাইড মানে কি শুধু ফ্লুরিন? আমি বললাম যে বোরনের আমি হ্যালাইড পড়ছি মানে BF3 হতে পারে, BCl3 হতে পারে, BBr3 হতে পারে, BI3 হতে পারে, এতগুলো হ্যালাইড হতে পারে। তাহলে ভাবো ফ্লুরিন যেমন ইলেকট্রন এরকম করছে ইলেকট্রন, দেখো BCl3 তেও তো সেম ব্যাপার এরকম আছে, BBr3 তেও সেম ব্যাপার, প্রত্যেকটাতেই বোরনের খিদে আছে। কিন্তু ভালো করে ভাবো এই বোরনের অরবিটালটা কি? এটা 2p, প্রত্যেকেই ফাঁকা অরবিটালটা কিন্তু 2p, এটারও 2p, এরও কিন্তু এটা কি 2p, হ্যাঁ কি না? এর লোন পেয়ারটা কোথায় আছে বলতো? 2p তে। কিন্তু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবে এর লোন পেয়ারটা আছে কিসে? 3p। ব্রোমিনের যদি লোন পেয়ার দেখো, এর লোন পেয়ারটা আছে কিসে? 4p। তার মানে এখানে বোরনের ইলেকট্রন খিদে মেটানোর জন্য 2pর সাথে 2p ওভারল্যাপ হয়ে ইলেকট্রনটা দিচ্ছে, এই বোরনের খিদে মেটানোর জন্য 2pর সাথে 3p ওভারল্যাপ হয়ে খিদে মেটাচ্ছে, আর এখানে 2pর সাথে 4p ওভারল্যাপ হয়ে খিদে মেটাচ্ছে। এবার একটা বলি, ওভারল্যাপ কেন হতে হবে? না ইলেকট্রন দেবে কি করে? ইলেকট্রন দেওয়া তো এইভাবে যায় না, অরবিটাল ওভারল্যাপ হলে তবে তো ইলেকট্রনটা দেবে। তো এখন কথাটা হচ্ছে যে তোমার বলো এই 2p আর এই 2p দুটো সেম সাইজ সেম শেপ, ওভারল্যাপ ভালো হবে? 2pর সঙ্গে যদি আমি 4p একটা বড় সাইজের সাথে ছোট সাইজ ওভারল্যাপ কি ভালো হবে? ভালো হবে না। তাহলে বলো এইটার মধ্যে কোথায় ওভারল্যাপ ভালো হবে না? 2pর সাথে 4pর ওভারল্যাপ ভালো হবে না। তাহলে ভালো না হলে কি হবে? অতটা কিন্তু ইলেকট্রনকে দিতে পারবে না, মানে খিদেটা কিন্তু পুরোপুরি পূরণ হচ্ছে না, এখন খিদে থেকে যাচ্ছে। তার মানে ভাবো যত, তার মানে এর লুইস অ্যাসিডিটি থেকে এর লুইস অ্যাসিডিটি বেশি, এর থেকে এর লুইস অ্যাসিডিটি আরো বেশি, এর লুইস অ্যাসিডিটি সব থেকে হাইয়েস্ট। কেন লুইস অ্যাসিডিটি হাইয়েস্ট বলছি? খিদে ফ্লুরিন মিটিয়ে দিচ্ছে, এরও ক্লোরিন মেটানোর চেষ্টা করছে, এরও চেষ্টা করছে, কিন্তু এর চেষ্টাটা সাকসেসফুল হচ্ছে না। কেন? এর 5p আর বোরনের 2p, 5p ওভারল্যাপ ভালো হয় না, ওই জন্য অতটা দিতে পারছে না, ওই জন্য খিদে এখনো থেকে যাচ্ছে, ওই জন্য এর লুইস অ্যাসিডিটিটা বেশি। বোঝা গেল ব্যাপারটা? তো এই হচ্ছে লুইস অ্যাসিডিটি অফ গ্রুপ 13 এলিমেন্টস হ্যালাইড নিয়ে আলোচনাটা বললাম। তো এইরকম ভাবে প্রত্যেকটা টপিক দেখো, কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ডিক টেবিল, এই দুটো ক্লাসের উপর, এই চ্যাপ্টার দুটোর উপর জোর দিয়ে পি ব্লকের কিন্তু আমরা সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। পি ব্লকের কিন্তু আলাদা করে কোনো কনসেপ্ট নেই, সত্যি কথা। কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ডিক টেবিলের সঙ্গে একটু টেকনিক্যালি কিছু জুড়ে দিলে কিন্তু পি ব্লক হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবে আমরা নতুন আরো ক্লাস আমরা আনবো। পি ব্লকটা ভালো করে করো, পি ব্লক কিন্তু অনেক স্কোরিং এবং অনেক বেশি নাম্বার আছে, এটা ভালো করে করতে হবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম, পরের দিন আবার নতুন ক্লাস আনছি। আজকের ক্লাস এখানেই শেষ, ওকে বাই।